আজকাল তো বাচ্চারা বাহিরের খাবারের প্রতি বেশ আসক্ত। আর যদি বাসায় তৈরি করে নেওয়া যায় এরকম বাহিরের রেসিপিগুলো, তাহলে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, আমি মেজারমেন্টের কাপ অনুযায়ী 2 কাপ পোলাও চাল বয়েল করে নিয়েছি। 80% বয়েল করে নিতে হবে। আর পানির মধ্যে কিন্তু একটু তেল দিতে হবে, রেগুলার তেল, আর লবণ দিয়ে বয়েল করে নিতে হবে। তারপরে এটা আমি ঝরা দিয়ে রেখেছি। আর ঝরা দিয়ে রাখার পরে কিছুটা কাজ রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কিছু কাজ যদি আগে আগে করে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে আগে থেকে 2টা ডিম ফ্রাই করে নিয়েছি। এরপরে বাটার দিয়ে দিচ্ছি, ডিমটা তুলে নিয়ে বাটার দিয়ে দেওয়ার পরে 2টা জিঞ্জার আদা 2 টুকরো কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, দিয়েছি গাজর, আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবল দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস, লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে এগুলো দিয়ে দেওয়ার পরে যে বয়েল করে রেখেছি চালটা, সেখানে কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কাঁচামরিচের বিচিটা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে ঝরা দিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। রান্না করার সময় কিছু টেকনিক রয়ে যায়, এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আবার খেতেও কিন্তু অসাধারণ হয়। ডিমটা ভাজি করার সময় ডিমের মধ্যে অবশ্যই লবণ আর গোলমরিচের গুঁড়া কিন্তু দিতে হবে। গোলমরিচের গুঁড়া সাদাটাও হতে পারে বা কালোটা, আমি কিন্তু দুটো মিলিয়ে করে রাখি বাসায়, ওইটাই দিয়ে দিয়েছি। এরপরে রাইসটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণের মতো। আমি টমেটো সসটা একটু কমই দিব। এরপরে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেমে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে চারদিক যাতে ফ্রাই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি এখানে সয়া সস, ওয়েস্টার সস আমি এখানে দিয়ে নিই, যেহেতু কালো করব না, কালো হয়ে যায় এটা একটু দিলে। আর আমার হাজব্যান্ড একটু বেশি লাল বা কালচে এরকম পছন্দ করে না। ব্যাস আমার রান্নাটা হয়ে গিয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বাসায় বিকেলে নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারেন। আর অতিথি আপ্যায়নে কিন্তু সেরা। আমি এখানে সার্ভ করে নিয়েছি, সালাদ দিয়ে দিয়েছি, আর এখানে চিকেন মাঞ্চুরিয়ান ছিল, সেটা আমি নিয়েছি। ব্যাস, গরম গরম খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।